শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 12 আগস্ট মঙ্গলবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ঘরেতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ঘরেতে রান্নার গ্যাস ব্যবহার করা সকলদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে একটি ভালো খবর ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়েছে যে সকলেরা সরকারি গ্যাস ব্যবহার করে থাকেন, অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার গ্যাস ব্যবহার করে থাকেন, এই সকলেরা প্রতিটি গ্যাস সিলিন্ডার লওয়ার ক্ষেত্রে 300 টাকা করে সাবসিডি লাভ করিবেন। তার সঙ্গে আসামে অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলারা প্রতিটি সিলিন্ডার ক্রয় করার বিনিময়ে আরো 250 টাকা করে আর্থিক সাহায্য লাভ করিবেন। প্রতিটি গ্যাস সিলিন্ডার ক্রয়ের বিনিময়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার থেকে প্রায় 550 টাকার আর্থিক সাহায্য লাভ করিবেন বলে জানানো হয়েছে। এদিকে এসআইআর এবং ভোট চুরির বিরুদ্ধে দিল্লিতে বিক্ষোভ কংগ্রেসের, যার জন্য গতকাল আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন নেতা। তবে 2 ঘন্টার মধ্যে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সহ বেশ কয়েকজন নেতাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়া নিয়ে একটি খবর এসেছে। বর্তমান সময়ে রাজ্যে বস্তুর মূল্য বৃদ্ধি হওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি রয়েছে। বিশেষ করে চাল, ডাল, দুধ, বিস্কুট এই ধরনের সামগ্রীর দাম বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে। আপনাদের এলাকাতে চাল প্রতি কেজি কত টাকা রয়েছে কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে শ্রীভূমি অর্থাৎ করিমগঞ্জবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। আগামী 10 দিনের ভিতরে ঠিক হয়ে যাবে শ্রীভূমি শহরের জাতীয় সড়ক। গতকাল একথা জানিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এদিকে আমসুর সভাপতি রেজাউল করিম সরকারকে গতকাল বিলাসীপাড়া থেকে পুলিশ আটক করেছিল। 3 ঘন্টার পর আমসুর সভাপতি রেজাউল করিম সরকারকে ছেড়ে দেওয়া হয়েছে বলে খবর এসেছে। এদিকে খুবই শীঘ্রই পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। গতকাল একথা জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান। তার সঙ্গে যুদ্ধের জন্য দেশবাসীদেরকে তৈরি হয়ে থাকার আহ্বান জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান। এইবার যুদ্ধ শুধু ভারতীয় সেনাদের নয়, দেশবাসী পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করিতে হবে বলে জানিয়েছেন ভারতীয় সেনা প্রধান। এদিকে আসামেও এসআইআর নিয়ে তোড়জোড় আরম্ভ হয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনীর মুখে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বললেন, এসআইআর এর মাধ্যমে আধার কার্ড সংযুক্ত হলে ভালো হবে, যার ফলে রাজ্যের বিভিন্ন স্থানের মৃত ভোটার এবং বিয়ে হয়ে যাওয়া ভোটারের ভোটার তালিকা থেকে নাম কর্তন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে দেশের বেকার যুবক যুবতীদের জন্য এসেছে একটি ভালো খবর। যুবক যুবতীদের জন্য কেন্দ্রীয় সরকার থেকে পিএম ইন্টার্নশিপ যোজনা আরম্ভ করা হয়েছিল। আর পিএম ইন্টার্নশিপ যোজনায় কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে, যার ফলে এবার থেকে নিম্নতম 18 বছরের যুবক যুবতীরা পিএম ইন্টার্নশিপ যোজনায় আবেদন করিতে পারিবেন এবং 1 বছর পর্যন্ত যুবক যুবতীরা ইন্টার্নশিপ নেওয়ার জন্য প্রতি মাসে 6000 করে টাকা লাভ করিবেন। তার সঙ্গে দেশের বিভিন্ন কোম্পানিগুলিতে যুবক যুবতীরা চাকরির সুবিধা লাভ করিবেন। যুবক যুবতীরা পিএম ইন্টার্নশিপ যোজনার অফিসিয়াল সাইটে গিয়ে আবেদন করিতে পারিবেন বলে জানানো হয়েছে। এদিকে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে সতর্কবাণী জারি করা হয়েছে। বরাক উপত্যকার 3টি জেলা সহ রাজ্যের বিভিন্ন জেলায় আগন্তুক কয়েক ঘন্টা পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে আমি গরু চোর শুনেছিলাম, কিন্তু এবার নতুন করে বুট চোর বেরিয়ে এসেছে। এবার বুট চোরদেরকে আসামে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সাংসদ গৌরব গগৈ। এদিকে রাজ্যের যে সকল মহিলারা নতুন করে অরুণোদয় প্রকল্পে আবেদন করেছিলেন, এই সকল মহিলারা আগামী 17 সেপ্টেম্বর থেকে অরুণোদয় প্রকল্পের 1250 টাকা করে লাভ করিবেন। তার সঙ্গে যে সকল মহিলাদের অরুণোদয় প্রকল্পের তালিকায় নাম রয়েছে, এই সকল মহিলাদেরকে 250 টাকা কম দামেতে দেওয়া হবে রান্নার গ্যাস বলে আসাম সরকার থেকে জানানো হয়েছে। তার সঙ্গে এই চলিত মাস অর্থাৎ আগস্ট মাসেতে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত থাকা মহিলারা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা লাভ করিবেন না বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।